প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এইচ.এম. সুলতান মাহমুদ জিল্লু ছান অ্যাডভাইস টেকের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং আন্তরিক অভিনন্দন। আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে কুইকবুক অনলাইনে নগদ লেনদেন রেকর্ড করতে হয়, অর্থাৎ ক্যাশ ট্রানজাকশন করতে হয়। এই নগদ লেনদেন অর্থাৎ ক্যাশ ট্রানজাকশন রেকর্ড করার জন্য আপনাকে প্রথমে লেনদেনের ধরন নির্ধারণ করতে হবে। এটি কি ব্যয় অর্থাৎ এক্সপেন্স, যেমন আপনি নগদ অর্থ দিয়ে কোনো কিছুর জন্য অর্থ প্রদান করছেন, না আয় অর্থাৎ ইনকাম। কেউ আপনাকে নগদে অর্থ প্রদান করেছে, নাকি স্থানান্তর অর্থাৎ ট্রান্সফার, যেমন আপনার ব্যবসার চেক থেকে পেটি ক্যাশে অর্থ গ্রহণ করা। এবার আসুন প্রতিটি লেনদেনের দৃশ্যপট অর্থাৎ ট্রানজাকশন সিনারিও ধাপে ধাপে উদাহরণ সহ দেখি। Number 1, recording a cash expense. Number 2, recording a cash sales or income. Number 3, transferring cash. Recording a cash expenses. Example 1. আমরা সর্বপ্রথম উপরে বাম পাশে প্লাস নিউ মেনুতে সিলেক্ট করে ক্লিক করব। এরপর সাপ্লায়ার কলামে এক্সপেন্সেসে সিলেক্ট করে ক্লিক করব। এরপর আমরা শূন্যস্থানগুলো পূরণ করে দিব। পেই এখানে অ্যাজ পার ক্যাশ মেমো, টেক কেয়ার সলিউশন, কপি অ্যান্ড পেস্ট হিয়ার অ্যান্ড অ্যাড। Payment account, petty cash, payment date 6 June, payment method cash, reference as per, cash memo, copy and paste here. এখন আমাদের মূল যে ভাউচারটি আমরা পোস্টিং দেব, এর জন্য আমাদের হাতে অপশন আছে দুইটি। নাম্বার 1 ক্যাটাগরি ডিটেলস, নাম্বার 2 আইটেম ডিটেলস। ক্যাটাগরি ডিটেলস আমরা যখন ইনভেন্টরি ক্যালকুলেশন করি না, অর্থাৎ ইনভেন্টরি ট্র্যাকিং করার আমাদের প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে আমরা ক্যাটাগরি ডিটেলস ব্যবহার করব। অন্যদিকে আইটেম ডিটেলসটা আমরা ব্যবহার করব যখন আমাদের ইনভেন্টরি ক্যালকুলেট করার প্রয়োজন আছে, অর্থাৎ ইনভেন্টরি অর্থাৎ প্রোডাক্ট বা সার্ভিস ট্র্যাকিং করার প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমরা আইটেম ডিটেলস অপশনটি অনুযায়ী আমরা পোস্টিং দিব। এখন আমরা ধরে নিচ্ছি যে আমাদের ইনভেন্টরি ট্র্যাকিং করার প্রয়োজন নয়, সে কারণে আমরা ক্যাটাগরি ডিটেলস অপশন বেছে নিলাম। এখন আমরা অ্যাজ পার ক্যাশ মেমো অনুযায়ী প্রথম আইটেম হলো প্রিন্টিং মেনটেন্যান্স ফিস, যার মানে আমরা রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্সে দিতে পারি। তো আমরা এখানে রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স সিলেক্ট করে দিব। এরপরে ডিসক্রিপশনে আমরা এই যে ফার্স্ট আইটেম প্রিন্টার মেনটেন্যান্স ফিস আমরা কপি এখানে করে পেস্ট করে দেব। অ্যামাউন্ট হলো $60, কপি করে পেস্ট করে দেব। এরপরে এখানে 8% এক্সক্লুডিং ট্যাক্স আছে অ্যাজ পার ক্যাশ মেমো। এবং সেকেন্ড আইটেমে আমরা দেখছি যে রিপ্লেসমেন্ট ইঙ্ক কার্টুজেস, তার মানে অফিস সাপ্লাই হিসেবে আমরা নির্ধারণ করে সিলেক্ট করে দিব এবং রিপেয়ার অ্যান্ড রিপ্লেসমেন্ট ইন কার্টুজেস আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব এবং টোটাল অ্যামাউন্ট হলো $50 আমরা কপি করে পেস্ট করে দিব অথবা লিখে দিব। এর সাথে আমাদের 8% এক্সক্লুডিং ট্যাক্সটা সিলেক্ট করে দিব। এরপরে আমরা ক্যাশ মেমোতে আমরা লিখে দেব পেইড ক্যাশ রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স অ্যান্ড রেফারেন্স আমরা
কপি করে এখানে পেস্ট করে আমরা দিয়ে দিব। এরপর আমাদের ভাউচারটি এখানে অ্যাটাচমেন্ট করতে হবে। আমরা আপলোড করব এখনই আপলোড করছি। অলরেডি ক্যাশ মেমোটি আপলোডেড। নাও সেভ অ্যান্ড ক্লোজ। এখন আমরা ভাউচারটি দেখার জন্য, জার্নাল এন্ট্রি দেখার জন্য আমরা ম্যাগনিফাই গ্লাস সিলেক্ট করে ক্লিক করতে হবে এবং সেখান থেকে ভাউচারটি আমরা সিলেক্ট করে ক্লিক করলে আমরা ভাউচারটি দেখতে পারবো এবং জার্নাল এন্ট্রি দেখার জন্য মোর অপশনে গিয়ে ট্রানজাকশন জার্নালে সিলেক্ট করে ক্লিক করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি জার্নাল এন্ট্রিটি টোটাল $118.80, ট্যাক্স রেট পেয়াবল $8.80, petty cash on $80.80. ওকে ম্যাচ as per cash memo. আমরা এখন দেখব এক্সাম্পল 2। আমরা সর্বপ্রথম উপরে বাম পাশে প্লাস নিউ বাটনে ক্লিক করে সাপ্লাই কলামের এক্সপেন্সেস সিলেক্ট করে আমাদের ক্লিক করে দিতে হবে। এরপরে আমরা যেখানে শূন্য স্থান দেখতে পাচ্ছি তা পূরণ করতে হবে অ্যাজ পার ক্যাশ মেমো। এখানে পেই অ্যাজ পার ক্যাশ মেমো অনুযায়ী সিটি ক্যাব সার্ভিসেস কপি অ্যান্ড পেস্ট হেয়ার। এখানে যেহেতু ক্রিয়েট নাই, ক্রিয়েট করে নিতে হবে সেভ দিয়ে। এরপরে পেমেন্ট অ্যাকাউন্ট পেটি ক্যাশ অ্যাজ পার মেমো কপি পেস্ট এবং পেমেন্ট ডেট 7th June 2025, payment method cash, reference as per memo copy and paste here. এরপরে মূল ভাউচার আমাদের পোস্টিং দিতে হবে। এজন্য আমাদের হাতে অপশন আছে দুইটি, একটি ক্যাটাগরি ডিটেলস, অপরটি আইটেম ডিটেলস। ক্যাটাগরি ডিটেলস এখানে ইনভেন্টরি ক্যালকুলেশন করা হয় না, অর্থাৎ ইনভেন্টরি ট্র্যাকিং করা হয় না। অন্যদিকে আইটেম ডিটেলসে ইনভেন্টরি ক্যালকুলেশন করা হয়, অর্থাৎ প্রোডাক্ট এবং সার্ভিসেস ট্র্যাকিং করা হয়। তো আমরা এখানে ধরে নিচ্ছি যে আমরা ইনভেন্টরি ট্র্যাকিং করছি না, তো সেখানে আমরা ক্যাটাগরি ডিটেলস আমরা অপশনটি পূরণ করব। এখানে ক্যাটাগরি অ্যাজ পার মেমো ট্রাভেল এক্সপেন্সেস কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে যেহেতু লেজারটি ওপেন নাই সেহেতু আছে, আমরা সিলেক্ট করে দিচ্ছি এবং ডিসক্রিপশনে ফার্স্ট আইটেমে ক্যাব ফেয়ার টু ক্লায়েন্ট অফিস কোয়ান্টিটি 1 কপি করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি এবং অ্যামাউন্টটি $35 অ্যাজ পার মেমো কপি করে এখানে আমরা পেস্ট করে দিব বা লিখলেও হতো। এবং ট্যাক্স আইটেমে আমরা দেখি কিছু আছে কিনা, এখানে কোনো ট্যাক্সের অপশন নাই, সে কারণে আমরা সিলেক্ট করে দিতে আউট অফ স্কোপ অফ ট্যাক্স সিলেক্ট করে দিতে হবে। এবং দ্বিতীয় আইটেমে এবার আমরা দেখছি ট্রাভেল এক্সপেন্সেস ক্যাটাগরি কপি করে পেস্ট করে সিলেক্ট করে দিচ্ছি এবং ডিসক্রিপশনে এখান থেকে অ্যাজ পার মেমো পার্কিং ফি কোয়ান্টিটি 1 কপি করে আমরা এখানে
পেস্ট করে দিচ্ছি। অ্যামাউন্ট মানে $10 কপি করে আমরা অ্যামাউন্টের ঘরে পেস্ট করে দিচ্ছি, বা লিখলেও হতো। এখন মেমোতে ডিসক্রিপশনে দিয়ে দিতে হবে ক্লায়েন্ট ভিজিট ভায়া ক্যাব অ্যান্ড পার্কিং ফি, এবং রেফারেন্স করে দিতে হবে, এবং অ্যাড করতে হবে আমাদের ক্যাশ মেমোটি অলরেডি আপলোডেড, এবং সেভ অ্যান্ড ক্লোজ ক্লিক করতে হবে। এরপর ভাউচারটি দেখার জন্য ম্যাগনিফাই গ্লাসে ক্লিক করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি ভাউচারটি আমাদের এখানে দেখা যাচ্ছে। এটা আমরা সিলেক্ট করে ক্লিক করব। তো এবার জার্নাল ভাউচারের জন্য নিচে মোর অপশনে গিয়ে জার্নাল ট্রানজাকশনে সিলেক্ট করে ক্লিক করতে হবে, এবার আমরা জার্নাল ভাউচারটি আমরা দেখতে পারবো। এখানে দেখা যাচ্ছে পেটি ক্যাশ ক্রেডিট 45, ট্রাভেলিং এক্সপেন্সেস 35 এবং 10। এখন দেখা যাচ্ছে যে আমাদের ভাউচারটি ম্যাচ করেছে অ্যাজ পার ক্যাশ মেমো, অতএব ওকে। এবার আমরা দেখব ক্যাশ সেল অথবা ইনকাম কিভাবে রেকর্ড করা হয়। এক্সাম্পল 3। এটি যেহেতু নগদ বিক্রয়, তাই চালানের মাধ্যমে নয়, সেলস রিসিপ্ট এর মাধ্যমে এন্ট্রি করতে হবে। এই জন্য আমাদের উপরে বাম পাশে প্লাস নিউ বাটনে ক্লিক করে কাস্টমার কলামের সেলস রিসিভ ক্লিক করতে হবে। এরপর সেলস রিসিভ এই হেডের আন্ডারে যতগুলো শূন্যস্থান আছে পূরণ করতে হবে। কাস্টমার্সের নাম অ্যাজ পার ক্যাশ মেমো নোয়া টেক এন্টারপ্রাইজ কপি করে এখানে পেস্ট করে দিতে হবে। আমরা পেস্ট করে দিচ্ছি। এরপরে সিলেক্ট করে দিতে হবে। এরপর ইমেল নাম্বার আমরা ক্যাশ মেমো থেকে কপি করে এনে আমরা ইমেল নাম্বারের ঘরে বসে দিই। তারপরে অ্যাড্রেস কপি করে আমরা অ্যাড্রেসের ঘরে বসিয়ে দিচ্ছি, এবং সেলস রিসিভ ডেট 9 জুন করে দিচ্ছি অ্যাজ পার মেমো, এবং রেফারেন্স নাম্বার আমরা কপি করে সেলস রিসিভ নম্বরে আমরা পেস্ট করে দিচ্ছি। পেমেন্ট মেথড ব্যাংক ট্রানজাকশন আমরা কপি করে অ্যাড করে দিচ্ছি। এখানে ক্রিয়েট করতে হবে, সেভ করে দিলাম। তারপর ক্যাশ মেমো নাম্বার কপি করে আমরা ক্যাশ রেফারেন্স নাম্বারে দিয়ে দিচ্ছি, এবং ডিপোজিট অ্যাকাউন্ট আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি। এরপরে সার্ভিস ডেট 9 জুন সিলেক্ট করে দিলাম। প্রোডাক্ট হলো লোগো ডিজাইন প্যাকেজ, আমরা লোগো ডিজাইন হিসেবেই আমরা পণ্য সিলেক্ট করে এখানে পেস্ট করে দিয়ে সিলেক্ট করে দিলাম, এবং ডিসক্রিপশনে আমরা পুরোটাই লোগো ডিজাইন প্যাকেজ পুরোটাই আমরা পেস্ট করে দিলাম। কোয়ান্টিটি 1 এবং রেট $150 আমরা এখানে $150 পেস্ট করে দিলাম, লিখলেও হতো। ট্যাক্স এক্সক্লুডিং ট্যাক্স 12% আছে, আমরা সিলেক্ট করে দিলাম। দ্বিতীয় আইটেমে আছে বিজনেস কার্ড লেআউট ডিজাইন, এখানে আমরা বিজনেস কার্ড ডিজাইন হিসেবে আমরা পণ্য সিলেক্ট করতে পারি। প্রথমে ডেটটা বসিয়ে নেই 9 জুন। এরপরে প্রোডাক্টের নাম আমরা ক্রিয়েট করে এখান থেকে দিচ্ছি। সেভ করে দিলাম। এরপরে
আমরা ডেসক্রিপশনে পুরোটাই কপি করে আমরা ডেসক্রিপশনের ঘরে বসিয়ে দিচ্ছি। এরপর রেটটা বসিয়ে দেব কোয়ান্টিটি 160 এবং এক্সক্লুডিং ট্যাক্স সেল 12%। এরপর আমরা মেসেজ ডিসপ্লে 1 সেলস রিসিভে আমরা লিখলাম সোল্ড গুডস ফর নট রিফান্ডেবল এবং মেসেজ ডিসপ্লে অন স্টেটমেন্টে আমরা দেখলাম যে গ্রাফিক ডিজাইন সার্ভিস ফর নোয়া টেক এন্টারপ্রাইজ। এরপর আমরা ভাউচারটি এখানে অ্যাটাচমেন্ট করে দিলাম। থার্ড ভাউচারটি আমরা এখানে আপলোড করে দিচ্ছি। অলরেডি আপলোডেড এবং সেভ অ্যান্ড ক্লোজ দিতে হবে। এরপরে আমরা ভাউচারটি দেখার জন্য উপরে ম্যাগনিফাই গ্লাসে ক্লিক করলে আমরা ভাউচারটি দেখতে পারবো। এরপরে জার্নাল এন্ট্রি আমরা দেখার জন্য নিচে মোড়ে গিয়ে ট্রানজাকশন জার্নালে ক্লিক করলে আমরা পুরো জার্নাল ভাউচারটাই আমরা এখানে আমরা দেখতে পারবো। আসতেছে অলরেডি আমাদের সামনে এখানে প্রেজেন্ট হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে টোটাল $235.20 অর্থাৎ এখানে ম্যাচ করেছে, ক্যাশ মেমোর সাথে ম্যাচ করেছে। ওকে, রাইট। আমরা এখন দেখব এক্সাম্পল 4। আমরা নগদ বিক্রয় ভাউচার পোস্টিং দেওয়ার জন্য বাম পাশে উপরে প্লাস নিউ মেনুতে সিলেক্ট করব। এরপরে ক্লিক করে আমরা কাস্টমার্স কলামের সেলস রিসিভ বাটনে সিলেক্ট করে ক্লিক করব। এরপরে আমরা যে ফর্মটি পাবো শূন্যস্থান পূর্ণ করব। এখানে কাস্টমার্স ক্যাশ মেমো অনুযায়ী আমরা ওয়াক ইন কাস্টমার্স কপি করে কাস্টমার্স করে পেস্ট করব এবং সিলেক্ট করে দেব। এরপরে ইমেল নাম্বার আমরা ক্যাশ মেমো থেকে কপি করে নিয়ে ইমেলের ঘরে পেস্ট করে দেব। এরপরে অ্যাড্রেস আমরা কপি করে আমরা ইমেলের ঘরে এই অ্যাড্রেসের ঘরে পেস্ট করে দেব। এরপর ডেট হলো 10 জুন অ্যাজ পার ক্যাশ মেমো। তারপরে পেমেন্ট মেথড অ্যাজ পার ক্যাশ মেমো ক্যাশ। তারপর ক্যাশ মেমো রেফারেন্স নাম্বার কপি করে পেস্ট করে দিচ্ছি। ডিপোজিটেড তো আমরা পেটি ক্যাশ এখানে ব্যবহার করছি। সেলস রেফারেন্স হিসেবেও আমরা ক্যাশ মেমো আইডেন্টিফাই নাম্বারটি কপি করে আমরা পেস্ট করে দিব। এরপরে আমরা মূল ভাউচার পোস্টিং দেওয়ার জন্য এখানে ডেটটা দিব 10 জুন। প্রোডাক্টের নাম চকলেট মাফিন আমরা একটা কপি করে এখানে পেস্ট করব। এখানে যেহেতু নাই ক্রিয়েট করতে হবে, এজন্য ইনভেন্টরিতে আমরা যাচ্ছি। ইনভেন্টরি নেম দিলাম চকলেট মাফিন। তারপরে ক্যাটাগরি চকলেট মাফিন। তারপরে রেট এবং ডেট দিয়ে আমরা সেভ অ্যান্ড ক্লোজে দিলে অলরেডি ক্রিয়েট হয়ে গেল। এবং ডিসক্রিপশনের জন্য আমরা এই চকলেট মাফিন লিখে অথবা কপি করে এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। এবং কোয়ান্টিটি অ্যাজ পার ক্যাশ মেমো 6, রেট হলো 2.5 as per cash memo, total amount 50 এবং এখানে ট্যাক্স আছে
6% এক্সক্লুডিং ট্যাক্স, আমরা সেলের উপরে 6% এখানে অ্যাড করে দিলাম। সেকেন্ড আইটেম বা একই ডেটে 10 জুন শোল্ডার লোফ আইটেম কপি করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। এটা ক্রিয়েট করতে হবে, ইনভেন্টরিতে যেতে হবে, তারপরে কোয়ান্টিটি দিলাম, রেট দিলাম, সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে আমরা ক্রিয়েট করে নিলাম। শোল্ডার লোফ আমরা কপি করেও পেস্ট করতে পারি, লিখেও দিতে পারি। এখানে কোয়ান্টিটি হলো 2, কোয়ান্টিটি 2, আর রেট হলো $5, ট্যাক্স 6%, থার্ড আইটেম ডেট 10 জুন, তারপরে আইস কফি বেভারেজ, আইস কফি আমরা নিচ্ছি, কফি নিয়ে এখানে পেস্ট করে দিলাম। ক্রিয়েট করতে হবে, এজন্য অ্যাড করে নিলাম ইনভেন্টরি। আইস কফি আমাদের 3 এবং ডেট 10 কপি করে দিলাম। আইস কফি বেভারেজ এবং কোয়ান্টিটি 3, রেট $3, কোয়ান্টিটি 3, রেট $3, এক্সক্লুডিং ভ্যাট, 6% অন সেল। এবার আমরা মেসেজ ডিসপ্লে অন সেলস রিসিভে আমরা লিখে দিতে পারি, সোল্ড গুডস আর নট রিফান্ডেবল, লিখে দিচ্ছি। অন্য কিছু লেখা যাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী। তারপরে মেসেজ ডিসপ্লে ওয়ান স্টেটমেন্টে আমরা লিখে দেব বেকারি রিটেল সেল এবং রেফারেন্স নাম্বার। এরপর আমরা ভাউচারটি অ্যাড করে দেব, এখানে আপলোড করছি। ক্যাশ মেমোটি অলরেডি আপলোডেড। এখন কাস্টমারকে পাঠাতে চাইলে ইমেলের এখানে সেন্ড লেটারে টিক দিয়ে দিতে হবে। এরপরে নিচে অ্যাটাচমেন্টের এখানেও টিক দিয়ে দিতে হবে। তারপর সেভ অ্যান্ড সেন্ড বাটনে ক্লিক করতে হবে। এরপরে আমরা দেখতে পারবো, এরপর সেন্ড অ্যান্ড ক্লোজ আইটেমে করতে হবে। এর পরবর্তীকালে আমরা ভাউচারটি দেখার জন্য ম্যাগনিফাই গ্লাসে সিলেক্ট করে ক্লিক করব। এরপর ভাউচারটি ক্লিক করলে আমরা ভাউচারটি আমাদের এখানে শো হবে এবং আমরা এখান থেকে ভাউচারটি দেখে নিতে পারবো। ওকে, রাইট দ্য ভাউচার ম্যাচ অ্যাকর্ডিং টু ক্যাশ মেমো। এখন আমরা দেখব কিভাবে ট্রান্সফারিং ক্যাশ রেকর্ড করা হয়। এক্সাম্পল 5। আমরা ট্রান্সফারিং ক্যাশ রেকর্ড করার জন্য সর্বপ্রথম বাম পাশে উপরে প্লাস নিউ বাটনে সিলেক্ট করে ক্লিক করব। এরপরে আদার্স কলামের ট্রান্সফার মেনুতে সিলেক্ট করে ক্লিক করব। এরপরে আমরা এই ফর্মটি পূরণ করব। ট্রান্সফার ফান্ড ফ্রম অ্যাজ পার ক্যাশ মেমো আমরা এখান থেকে কপি করে নেব।
সেভিংস অ্যাকাউন্ট 1 2 3 4 স্যাম্পল ধরে নিলাম। আমরা এখানে কপি করে পেস্ট করে আনলাম এবং পেস্ট করে আমরা সিলেক্ট করে দেব অ্যাকাউন্টটি। তারপরে ট্রান্সফার ফান্ড টু বিজনেস চেকিং অ্যাকাউন্ট কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিব। এরপরে আমরা কারেন্সি সেট করে দিব। এখানে আমরা ইউএস ডলার সেট করে দিচ্ছি। ট্রান্সফার অ্যামাউন্ট অ্যাজ পার ক্যাশ মেমো $1000 আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। এটা সরাসরি লিখলেও হবে। এরকম আমরা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এরপরে ডেট, ঘটনার তারিখটা ক্যাশ মেমো অনুযায়ী এখানে 12ই জুন আমরা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে মেমোতে আমরা লিখে দেব অপারেটিং ফান্ড ট্রান্সফার লিখে আমরা ক্যাশ মেমো থেকে ক্যাশ মেমোর রেফারেন্সটুকু কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। আমরা এখানে পেস্ট করে দেব। এরপরে আমরা ক্যাশ মেমোটি এখানে অ্যাটাচমেন্ট করে দেব। আমাদের পঞ্চম সেই ক্যাশ মেমোটি আপলোড করব এখানে। অলরেডি আপডেটেড। এখন আমরা সেভ অ্যান্ড নিউ এ সিলেক্ট করে ক্লিক করব। এরপরে আমাদের ভাউচারটি দেখার জন্য আমরা প্রথম ম্যাগনিফাই গ্লাসে সিলেক্ট করে ক্লিক করব। এরপরে আমাদের সেই ট্রান্সফার ভাউচারটি ক্লিক করলে আমরা ভাউচারটি দেখতে পারবো এবং এখান থেকে জার্নাল এন্ট্রি দেখার জন্য আমরা নিচে মোর অপশনে যাব। মোর অপশনে ক্লিক করে ট্রান্সফার জার্নালে আমরা সিলেক্ট করে ক্লিক করব। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ভাউচারটির জার্নাল এন্ট্রিটা আমরা এখানে দেখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে 1000-এর ট্রান্সফারটি অ্যাকাউন্ট ট্রান্সফারটি হয়ে গেছে অ্যাজ পার ক্যাশ মেমো। ওকে রাইট ম্যাচ অ্যাকর্ডিং টু ক্যাশ মেমো। এতক্ষণ আমরা শিখলাম কিভাবে ক্যাশ ট্রানজাকশন অর্থাৎ ক্যাশ পারচেজ, ক্যাশ সেলস, ক্যাশ ট্রান্সফার কুইকবুকে রেকর্ড করা হয়। পরবর্তী পার্টে আমরা শিখব কিভাবে ক্রেডিট পারচেজ উইথ রিটার্ন কুইকবুকে রেকর্ড করা হয়। আল্লাহ হাফেজ।